সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো সকাল ঠিক বলা যায় না, এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 7:30 কি 7:45। তো আমার সকালটা অনেক আগেই শুরু হয়ে গেছে, তাই ঠিক সকাল বলবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আমার সকালটা শুরু হয় ছেলেকে স্কুলের জন্য রেডি করে। আর এইটা কোনো সানডে ব্লগ নয়, এটা হচ্ছে নর্মাল দিনে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের সঙ্গে অনেকগুলোই সানডে ব্লগ শেয়ার করেছি, কিন্তু নর্মাল দিনগুলো কিভাবে কি আমার সকালটা শুরু হয় ও সারাদিন ব্যস্ততার মধ্যে যায় সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তাই অনেক দিন পরে নর্মাল একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘড়ির দিকে তাকিয়েই উঠে যাই, কোনো কাজে না হাত দিয়ে আগে ছেলেকে রেডি করতে শুরু করে দিই, কারণ ওর মর্নিং স্কুল আর 6:30টার মধ্যে ওকে রেডি করে স্কুলে বার করে দিতে হবে। এখন প্রায় বেশিরভাগ কাজটাই আমার মেটানো হয়ে গেছে, ছেলেও চলে গেছে স্কুলে। তারপরে ঘর ঝাঁট দেওয়া, বাসন মাজা, বাসন গোছানো ও জামা কাপড় ছাড়া সমস্তটাই করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এদিকে দেখো সমস্ত কাজই আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে টিফিনে সেরকম কিছু বানাইনি, ওই একটু আলু সিদ্ধ করেছিলাম, তাও শুধু বাপির জন্য। আমাদের তরকারি ছিল। আর এই যে জিলিপিটা দেখালাম, ওটা হচ্ছে মা কালকে বাইরে বেরিয়েছিল তো এনেছিল, মা খায়নি, তাই জন্য মায়ের জন্য ওটা ছিল। আর এটা মায়ের লিকার চা আছে, আর দুধ চা তো তখন ঢেললাম তখন দেখলে। এদিকে আছে নুন চিনির জল, যেটা আমাদের প্রতিদিন খাওয়া হয়। তো এই ছিল সকালের টুকটাক রান্নাঘরের কাজ। ঘরের কাজ মিটিয়ে চলে আসলাম ঘরে। ঘরের বিছানাটা এখনও সেইভাবে গোছানো হয়নি, মশারিটা গোছানো হলেও বিছানাটা ঝাড়া এখনও হয়নি। তো সমস্তটা গুছিয়ে নিই। আর তোমাদেরকে ওই যে জানলা দিয়ে দেখাচ্ছিলাম, কী কারণে জানো? জানলা দিয়ে হচ্ছে পাশের বাড়ি একটা কাজ হচ্ছে, আর জানলার সামনেই তাদের ওই যে বাঁশ দিয়ে ভাড়া করে না, ভাড়াটা করেছিল। তো অসুবিধে খুবই হচ্ছিল জানলা খুলে রাখতে। তা সত্ত্বেও ঘরে জানলা না খুলে রাখলে ঘরটা অন্ধকার অন্ধকার লাগে, তাই জানলা খুলেই রাখতে হয়। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এই যে পাওয়ার ব্যাংক প্রতিদিন রাত্রেবেলা নিয়ে শুই চার্জ দেওয়ার জন্য, আবার সকালবেলা এটাকে আবার চার্জে বসিয়ে দেওয়া হয়। তো দেখো, এখন রেডি হয়ে গেছি স্কুলে আনতে যাবার জন্য। সকাল থেকে টাইমটা যে কিভাবে চলে যায় গড়গড় করে বুঝতেও পারি না। সময় আমাদের জন্য কোনো দিনই থেমে থাকে না, আমাদেরকেই সময়ের পিছনে ছুটতে হয়। তো এই কথাগুলো এই সময় খুব মনে পড়ে। ঘড়ির কাঁটা যেন ছুটতেই থাকে ছুটতেই থাকে, আমরা ছুটে ছুটে কাজ আর শেষ করতে পারি না। আর এখন রেডি হয়ে গেছে ওকে স্কুল থেকে আনতে যাবো বলে, তোমাদের তো বললাম। আর এই যে আমার ব্যাগও রেডি করা হয়ে গেছে। তো চলো একবারে বাইরে বেরিয়ে যাই। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 9:15 কি 20, আর ওর স্কুল ছুটি হয় 10টার সময়। আর গেট থেকে বেরিয়ে দিলুম, এই যে একটা ফেরিওয়ালা কাকু এসেছিলো তো এখানে একটু দাঁড়িয়ে ওখান থেকে ওই যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় না, একটা স্ট্যান্ড নিলাম, নিয়ে মাকে দিয়ে দিলাম। যেহেতু ঘরের সামনেই দাঁড়িয়েছিল, তাই মাকে দিয়ে তারপরে চলে এসেছি একদম রোডে। আর এই যে ঘর থেকে চশমাটা না পরে এলেও রোডে আসার সময় কিন্তু চশমাটা পরতেই হয়, কারণ রোদের দিকে একদম তাকাতে পারি না, খুবই অসুবিধা হয়। আর রাস্তায় যেতে যেতে এই কাগজ ফুলের গাছটা আমার যাওয়া আসার রাস্তাতেই পড়ে। আসার সময় ওই ফুট দিয়ে যখন আসি পড়ে না, কিন্তু যাওয়ার সময় পড়ে। তাই প্রতিদিন যাওয়ার সময় এক থোকা করে কাগজ ফুল কিন্তু আমি ছিঁড়ে নিয়েই যাই, আর বাবুও খুব পছন্দ করে। আর এই এখন স্কুলের খুব কাছাকাছি চলে এসেছি, এর সামনেই আছে দোল। তার জন্য দেখো দোকানে অনেক পিচকারি, রং, এই সমস্ত খুব উঠেছে। স্কুলে এখন চলে এসেছি, স্কুলে ঢুকে গেলাম। আর আমার যেহেতু আসি আমি হেঁটেই, তাই জন্য অনেকই গল্প হয়, কিন্তু আজকে পুরো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তবে এখন স্কুল থেকে বেরিয়ে অনেকটা রাস্তায় চলে এসেছি। স্কুল থেকেও কিন্তু আমি বেরোই, হেঁটেই আসি। আজকে ওয়েদার এতটাই খারাপ ছিল, হঠাৎ করেই ঝড় উঠে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমি আজকে ছাতা নিয়ে যাইনি, তাই তাড়াহুড়োর মধ্যে টোটোয় করে আসা ছাড়া কোনো উপায় ছিল না। আর বৃষ্টিটা খুব একটা জোরে পড়ছিল না, তবুও বাবু যেহেতু সঙ্গে ছিল একটু তাই চিন্তা ছিল, তাই ছাতা না নিয়ে আসার জন্য ওকে বললাম রুমালটাই মাথায় দে। আর এই যে তোমাদের জানলা দিয়ে দেখাচ্ছিলাম ভাড়া করেছে না, সেটা তোমাদের বাইরে দিয়ে একটু দেখিয়ে দিলাম। আর এখন চলে এসেছি একদম বাড়ির সামনে। আর বৃষ্টিটাও মোটামুটি থেমেই গেছে, এখন বৃষ্টির কোনো ঠিকানা থাকে না। আর এসেই দেখো ও শুয়ে পড়েছে বিছানায়। আর এই যে আমাদের ছুটকে দাদা এসেছে, দাদার পিছন আর ছাড়া যাবে না। তো ওকে জামা কাপড়টা ছাড়িয়ে দিই, কিছুটা হলেও, যতই মাথায় চাপা দিই কিছুটা হলেও জল গায়ে পড়েছিল। আর ওকে জামা কাপড়টা ছাড়িয়ে দেওয়ার পরে দু ভাই শুরু করে দিয়েছে দুষ্টুমি। তো ওদের দুজনকে বাইরে বার করে দিয়ে আমিও চেঞ্জ করে নিলাম, কিন্তু এই সমস্ত গোছানোর একদম এখন টাইম নেই। তো মোটামুটি চশমাটা শুধু
রেখে দিই চশমার বাক্সের মধ্যে, আর ফুলটাও সরিয়ে রাখে। ফুলটা আমার ছিঁড়ে আনা হয় বেকারই, কোনো কাজে লাগে না, এরপরে শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তবুও বাবু পছন্দ করে, তাই জন্য তুলি। আমারও বেশ ভালো লাগে এই কাগজ ফুল। আর এখন অনেকটা টাইম কেটে গেছে, আমি স্নান করে চলে এসেছি, এর মধ্যে আমার টিফিন করা হয়ে গেছে। তো তারপরে দেখলাম বেশ রোদ উঠেছিল, রোদ ঝলমলে আকাশ, আর রোদ দেখলেই আমরা একদম থাকতে পারি না। সকালে বৃষ্টির কারণে সমস্ত জামাকাপড় পূজা তুলে নিয়ে ভিতরে দিয়ে দিয়েছিল, কিচ্ছু শোকায়নি। সেইগুলো সমস্ত একটু বার করে দেওয়ার জন্য ছাদে চলে আসলাম, কারণ রোদ দেখলে কি থাকা যায়, সব ভিজে জামা কাপড় একটু রোদে শুকনো হলে খুবই ভালো হয়। তাই সেইগুলো ছাদে দিয়ে অমনি চলে আসলাম ঘরে। আর বিছানার অবস্থাটা কি হয়েছে দেখেছো? মানে স্কুল থেকে এসে যেমন জামা কাপড় নিজেরা ছেড়েছি, ওরও ব্যাগপত্র পড়ে আছে, সমস্ত পড়ে আছে। শুধু একটাই কাজ হয়েছে, স্নান হয়েছে, টিফিন করা হয়েছে, আর এই যে ফোনে ভিডিও চলছে। মানে ভিডিওটা স্নান করতে যাওয়ার সময় একটা চালিয়ে দিয়ে গিয়েছিলাম, আবার এসে দেখলাম ভিডিওটা শেষ হয়ে গেছে, আবার একটা চালিয়ে দিয়ে টিফিন করতে গিয়েছিলাম, আবার একটা, এরকম পরপর চালাতে থাকি। যখন ঘরে আসি চালাই, আবার যে ওই যে ছাদে গিয়েছিলাম চালিয়ে গিয়েছিলাম, এসে দেখলাম ভিডিওটা শেষ হয়নি। আর এই শাড়িটা পরেছিলাম, ওই আমাদের মাঝে ঠান্ডা উপোস ছিল, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেদিন একটু বেরিয়েছিলাম, তাই জন্য শাড়িটা বার করা হয়েছিল। আর স্কুলে যাওয়ার জামাগুলো ওই যে ছদিতে একটু মিলে দিই, ঘামটা শুকিয়ে যায়। আর বৃষ্টিও আজকে একটু গায়ে পড়েছিল, তো ঘরে পাখা যেহেতু চলে, এগুলো ভালো শুকিয়ে যায়। এখন বসে গেছি ওর স্কুলে কি কাজ হয়েছে সেগুলো চেক করার জন্য, কারণ এইগুলো যদি না চেক করে রাখি না, তাহলে বেলায় ওকে একটু যে পড়তে বসাবো সেটা পারি না। আর সব সময় সব কাজ করে আনে না, যেইগুলো করে না সেগুলো করিয়ে নিতে হয়। এখন অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। 6টার সময় ওর আঁকা আছে, আর এর মাঝে আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা বুঝতেই পারছো, দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ওকেও জোর করে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখন কিন্তু ওর ঘুমটা ছাড়েনি, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। জোর করে তুলে দিয়েছে ঠিকই, কিন্তু একদমই ঘুম ছাড়েনি, টোলে পড়ে যাচ্ছিল। তো আমি তো রেডি হয়েছি, এবার ওকে রেডি করব, খাইয়ে দিই। ঘুমে জোকে আছে, খাবেও না কিচ্ছু না, তাই ওকে ঝটপট খাইয়ে দিয়ে রেডিটা করে নিই, কারণ যেতে অনেকটাই টাইম লাগবে। সেই যেতে হবে আমাকে কদমতলাতেই। আর আমার বেশিরভাগ কাজ ওই কদমতলার মধ্যেই থাকে, স্কুলও কদমতলায়, আঁকার ক্লাসও কদমতলাতেই, তো হেঁটেই যাব। তাই জন্য ওকে ঝটপট রেডি করে দিচ্ছি, 6টা থেকে ওর আঁকার ক্লাস শুরু হয়ে যায়। আর এখন ঘড়িতে বেজে গেছে 5:30। ওকে তুলতে তুলতে প্রতিদিনের এটা দেরি হয়ে যায়। আর সপ্তাহে একটা দিনই ক্লাস থাকে, মঙ্গলবার আঁকার। তো আজ মঙ্গলবার, তোমাদেরকে বলেই দিলাম। তো দেখো, এত কথা বলতে বলতে তোমাদের ইন্ট্রোটা কিন্তু দেয়াই হয়নি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, বেরিয়ে পড়েছি রাস্তায়, আর মন্দিরে কেউ সেরকম ছিল না। আর এই জায়গাটা এত পাখির কোলাহল শোনা যায় না, এই জায়গাটা এত ভালো লাগে, কিচিরমিচির আওয়াজগুলো না খুব মিস করি। শহরের দিকে সেরকম তো পাই না, সেই জন্য এই জায়গাটা আসলে খুব আওয়াজ পাই। আর এই যে একটু শর্টকাট আজকে ধরে নিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, না হলে মেন রোড দিয়েও যাওয়া যেত, গলির মধ্যে, তাই চলে আসলাম। আর এখন ওকে স্কুলে, আঁকা স্কুলে দিয়ে তারপরে কিন্তু ওকে নিয়েই আজকে বাড়িতে এসেছি। তাই মাঝে অনেকটা টাইম পেরিয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখাইনি, কারণ ওখানেই বসেছিলাম। আজকে ওর বাবার একদম টাইম হয়নি আনতে যাওয়ার, তাই জন্য সে বলেছিল একবারে তুমি নিয়ে তবে বাড়িতে আসবে। আর ওর ছুটি হয় আঁকার ক্লাসে 8টায়, তো বাড়িতে এসে 8টায় ছুটি হয়েছে, বাড়ি আসতে আসতে 8:30 বেজে গেছে। এসেই আবার চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে যতটা টাইম লাগে, খেতে কিন্তু ততটা টাইম লাগে না। সকালেও শুরু হয় রান্নাঘর থেকে, শেষটা কিন্তু রান্নাঘর থেকেই হয়। সারাদিন যেন রান্নাঘরেই কীভাবে থাকতে থাকতে সময়টা পার হয়ে যায়। আর এই যে রাতের রান্নার প্রায় বেশিরভাগটাই শেষ হয়ে গেছে। যে রুটিটা হচ্ছে, আমার কিন্তু সবজিটা রান্না করে রেখে দিয়েছি, মানে সেটাও রাত্রেই হয়েছে। রাত্রের রান্না আমাদের রাত্রেই হয়, সকালের খাবার রাত্রে কেউ খাবে না। তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম সবজিটা, ওটা সিটি করে পাশে রেখে দিয়েছি, আবার একবার বসিয়ে দেবো লাস্টে। রুটিগুলো সেঁকে নিই। আর এই আজকে যেহেতু ওকে নিয়ে বাড়িতে এসেছি, তাহলে একদম ওকে পড়তে বসানোর সময় পাইনি। অন্যদিন কি হয়, ওর বাবা আনতে যায়, তাই জন্য আমি তবু সেই টাইমটায় রান্না করার সুযোগ পাই। রান্নাটা হয়ে গেলে তারপরে ও আসলে একটু তবু পড়াতে বসতে পাই, কিন্তু আজকে একদমই সেই সময় হয় না, তাই জন্য সে মহা আনন্দে দুভাইয়ে খেলছে। আর এদিকে আমার রান্নাঘরে যেহেতু দেরি হয়ে যাবে, 10টার মধ্যে তো রান্না আমায় কমপ্লিট করতেই হবে, তাই জন্য তাড়াহুড়ো করে সেটাই কমপ্লিট করছি। তো দেখো, রুটিগুলোও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ওই যে
করেছি, কী সবজি করেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো সেটা হালকা একটু জল ছিল, তারপরে চিনি দেওয়া ছিল, সেগুলো দিয়ে একটু বসিয়ে দিলাম শুকনো শুকনো করার জন্য। আর এদিকে রুটিটা ততক্ষণে গুছিয়ে নিচ্ছি। আর বাবু আজকে রুটি খাবে না, ও যেদিন যেদিন আঁকতে যায় সেদিন ঘরে একদম রাতের খাবার খায় না, ওর জন্য খাবার কিনে আনতে হয়। বাবার সঙ্গে যেহেতু আসে, আসার সময় আবদার বাবাকে, রুটি আজকে খাবো না, চলো কোনো দিন মোমো কিনে দাও, কোনো দিন আবার এগ রোল কিনে দাও। তবে বেশিরভাগটাই কিন্তু মোমোটাই খায়, ওর মোমোটা ফেভারিট। তো আজকেও সেরকম আমি ওকে নিয়ে এসেছিলাম, আমি আনিনি, মোমোটা কিন্তু ওর বাবাই এনেছিল। ফোন করে বলে দিয়েছিল তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাও, আমি যাওয়ার সময় মোমো নিয়ে যাব। তো তাই জন্য আমাকে আর মোমোটা কেনার জন্য যেতে হয়নি। তো এদিকে মোমো স্যুপটা একটু গরম করে নিচ্ছি, আর এদিকে দেখো রাতের তরকারিতে হয়েছিল বাঁধাকপি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।